ইটস এ ব্লেসিং ফ্রম গড। আল্লাহ তাআলা উপহার এরা, যে মানুষজন এভাবে গ্রহণ করছে। আমি মানে যত মানুষের রিয়াকশান দেখছি, যত মানুষের ভিডিও দেখছি, হলের ভেতরে অন্ধকারে লুকিয়ে থেকে দাঁড়িয়ে দেখি মানুষজন কীভাবে মোহাবিষ্ট হয়ে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, চোখের পানি ফেলে, হাসে কাঁদে। তো এই অনুভূতিটাই, এইটাই যে মানুষকে এটুকু দিতে পারছি, একটা গল্পের জগতে ভরে কিছু ঢুকে মানুষ আনন্দ পাচ্ছে, এটাই আনন্দের। এটাই অ্যাজ এ নির্মাতা, অ্যাজ এ ক্রিয়েটার, এই আনন্দটাই জন্যই বাঁচি। না, নিশোর কথা তখন ভাবা হয়নি। দাগের গল্পটা প্রথমে আইডিয়াটা আসে যে এটা আমি একটা কনভিক্টেডের স্টোরি নিয়ে কাজ করব, যে সারা বিশ্বে 70% কয়েদিরা ফিরে এসে সমাজে আর মিশতে পারে না, তার পরিবার থেকে পারে না, সহযোগিতা পায় না, বন্ধুবান্ধব সব জায়গা থেকেই এক ধরনের অচ্ছুত হিসাবে টার্গেট করা হয়, এবং 70% কয়েদি আবার জেলখানাতেই ফেরত যায়। এটা সারা বিশ্বের সমস্যা। আমি ভেবেছিলাম যে এই কনভিক্টেডের স্টোরি নিয়ে করব। একজন দাগ যে সারা জীবন যায় না, মানে সে তার সাজা আজীবন চলতে থাকে। তো এই একটা ইস্যু নিয়ে কাজ করবো ভেবে একটা করেছিলাম। যখন চরিত্রটা ভাবি, লেখালেখি করি, প্রডিউসারের সাথে কথাবার্তা হয়, তখন আস্তে আস্তে নিশোর কথাই মাথায় আসে। আর কারো কথাই মাথায়, একটাই নাম মাথায় আসে, নিশোর নাম। হ্যাঁ ঠিক আছে, নিশোকেই। নিশো ভাইকে যে নিয়েছেন কী কারণে? অভিনয়ের জন্য না দর্শক জনপ্রিয়তার জন্য? দর্শক জনপ্রিয়তা তো আছেই, দর্শক জনপ্রিয়তা প্রডিউসারের অ্যাঙ্গেল স্টার, কিন্তু আমার সাথে ওর কাজের সম্পর্ক দীর্ঘদিনের। বেশ কিছু ভালো প্রজেক্ট আমরা করেছি। মরিচিকায় আমি বাবু ভাই একটা ক্যারেক্টারে সে কাজ করেছে, সিন্ডিকেটে করেছে আদনান। সো আমার ওর সাথে কাজের এক্সপিরিয়েন্সটা ভালো, এবং তার অভিনয় ক্ষমতা সম্পর্কে আমি জানি। সো আমি যখন গল্পটা ওকে পিচ করি, সে 2 বছর ধরে অনেক গল্পই শুনেছে। এই গল্পটি শোনা মাত্রই সে এটাই করতে চায়।